এখন আপনি ওই চিৎকার চেঁচামেচি করলে কি সেখানে আপনি বিশ্রাম নিতে পারবেন? বিশ্রাম নিতে পারবেন কি? বাড়িতে গেলেই মায়েরা বলবে, বাবারা বলবে, এটা নাই ওটা নাই, এটা করনি কেন? এই ভাগবত পাঠ শ্রবণ করে গেলাম, বলবে এত দেরি হলো কেন, এত দেরি হলো কেন, কখন খাবো, দেরি হয়ে যাচ্ছে। আবার বাবারা যখন অফিস থেকে ফিরবে, মায়েরা কি বলবে, চাল নেই, ডাল নেই, এটা নেই ওটা নেই, দেখো না সংসারের প্রতি মন নেই, বিভিন্ন ধরনের কথাবার্তা আলোচনা হবে। তো যখনই চিৎকার চেঁচামেচি হয়, তখন কি আর সেখানে যতই ক্লান্ত হয়ে যান না কেন, আপনি কি সেই ঘরের মধ্যে বিশ্রাম নিতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? বলেন, চাওয়া পাওয়া যদি থাকে, বেশি চাওয়া পাওয়ার মধ্যে ভগবান যেমন মানুষই বিশ্রাম নিতে পারে না, ভগবান কি করে বিশ্রাম করবে? অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ কোথায় থাকেন? কোথায় থাকে তিনি? এই হৃদয়ের মাঝেই থাকে। তিনি এই হৃদয়ের মধ্যেই আছে, চিত্রপটে নয়, শুধু চিত্রপটে নয়, চিত্তপটে। ভগবান শুধু চিত্রপটে নয়, তিনি আছেন মোদের চিত্তপটে। চিত্তপটে থেকে যদি এবার আমি কামনা বাসনা করি, ভগবান এটা দাও ওটা দাও, চাইতেই থাকি, দেখুন ভগবান এসেছে আমার হৃদয়ের মাঝে একটু বিশ্রাম নেওয়ার জন্য। আমি পারলে ফুলের বিছানা করে দিব, মানুষ হৃদয় পদ্ম বিছিয়ে দেবো গোবিন্দকে বিশ্রাম নেওয়ার জন্য। আর আমি যদি ভগবানকে বলি এটা দাও ওটা দাও, তোমাকে এত ডাকি, এটা দিলে না ওটা দিলে না, যে এত কিছু চাওয়া পাওয়া যদি ভগবানের কানের সামনে ঘ্যানর ঘ্যানর আমরা করতে থাকি, তাহলে ভগবান কি বিশ্রাম নিতে পারবে? এ জগতে যেমন চিৎকার চেঁচামেচির মধ্যে ঘুম আসে না, বিশ্রাম আসে না, তদ্রূপ অন্তরের মধ্যেও ভগবান, অন্তরের মধ্যে যাদের চাওয়া পাওয়া আছে, তাদের হৃদয়েও গোবিন্দ বিশ্রাম করতে পারে না। গোবিন্দ কাদের হৃদয়ে বিশ্রাম করে? গোবিন্দ কহে বৈষ্ণব মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে গোবিন্দের সতত বিশ্রাম। বৈষ্ণবগণের হৃদয়ে গোবিন্দের সতত বিশ্রাম। এবার প্রশ্ন হতে পারে, তাহলে বৈষ্ণব কি? শাস্ত্রকর জানিয়ে দিলেন, দেবতার সাধ্য নাই বৈষ্ণব চিনিবার। বৈষ্ণব কে এটা দেবতাও চিনতে পারে না, যে বৈষ্ণব কে, কে যে বৈষ্ণব, এখানে কতজন এসেছে, কে যে বৈষ্ণব আমরা কেউ কি বলতে পারি? সদ্গুণে হয় বৈষ্ণব আর নবগুণে হয় ব্রাহ্মণ। 9টি পৈতে যুক্ত সুতো গলায় গাঁথা থাকে, 9টি গুণের অধিকারী তিনি ব্রাহ্মণ। আর সদ্গুণ, সৎ 109, সৎ 109 সদ্গুণ, যার মধ্যে সদ্গুণ আছে তিনি বৈষ্ণব, আর নবগুণে হচ্ছে ব্রাহ্মণ। এবার কোন ব্রাহ্মণ যদি সদ্গুণের অধিকারী হয়ে যায়, তাহলে তিনি হয় কি অ্যাটম বোম হয়ে যায়। হ্যাঁ, হরি বল, অ্যাটম বোম হয়ে যায় না? দেখুন সাধারণ মানুষ তারা কি করবেন, সদ্গুণের অধিকারী হতে পারে, তারা তো নবগুণের অধিকারী চাইলে হতে পারবে না। আর যার মধ্যে নবগুণ আছে সদ্গুণ আছে, তাহলে তিনি দুটো বেশি, আমার চাইতে বেশি না, তাহলে তিনি কি হয়ে যায়, অ্যাটম বোম হয়ে যায়, বৈষ্ণব ব্রাহ্মণ। ব্রাহ্মণ একজন যদি বৈষ্ণব হয়ে যায়, তিনি জগতের মঙ্গল, জগতের কল্যাণ করতে পারে। তাই এই যে বৈষ্ণবকে বলেন, যাহারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। শাস্ত্রে আমাদের মহাপ্রভু জানিয়ে দিলেন, যাকে দেখা মাত্র, যাকে দেখা মাত্র আমার হৃদয়ে কৃষ্ণ নাম চলে আসে, মুখে কৃষ্ণ নাম, তাকে জানতে হবে সে বৈষ্ণব। যাহার বদলে দেখা মাত্র প্রাণে মেলে আনন্দ, বুকে নিয়ে ভাবতার এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ। তোমার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, তোমার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। ফুল ফুটিবে প্রেম তরঙ্গ, তাপিতি পরাণ শীতল হবে, জানো না রে ও ভ্রান্ত মন, কৃষ্ণে কৃষ্ণ ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। ভবে যার সনে নাই কি প্রেম প্রীতি, ভবে যার সনে নাই প্রেম প্রীতি, তারে পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন, কৃষ্ণ কৃষ্ণ ভজন হবে। কিসে ভজন হবে? যদি ভগবানের সাথে প্রেম প্রীতি না থাকে।
চণ্ডী বৈষ্ণব কবি চণ্ডীদাস ডেফিনেশন দিলেন প্রীতির। নয়নে নয়নে বানবরিশনে তাহাতে জন্মায় পহস্যৈপি, বদনে বদনে বাক্য আলাপনে তাহাতে জন্মায় রহস্যৈরি। আর হিয়ায় হিয়ায় প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মায় তহস্যৈতি। চণ্ডীদাস কহে এই তিনি কথায় হইল প্রীতি। বদনে বদনে নয়নে নয়ন, গোবিন্দের নয়নে নয়ন দিয়ে গোবিন্দের দিকে যখন তাকিয়ে বলতে পারি, হে গোবিন্দ তুমি ছাড়া কে আছে, তুয়া ছাড়া মোরে জগতে আর কেহ নাই, গোবিন্দ কিছু নাই গো, আমার পরানো যাহা চাই। কবিগুরু গানের মধ্যে বলে দিয়েছে তুমি ছাড়া কে আছে। এইটুকু যদি গোবিন্দকে বলতে পারি, তার নয়নে নয়ন দিয়ে বদন দিয়ে কখন মনের অজান্তে তার চিত্রপটখানা, তার বিগ্রহখানা বুকের মধ্যে জড়িয়ে ধরবো, তবেই তো হয় প্রেম প্রীতি, ভক্ত আর ভগবানের মিলন। তাই কি বললেন, কি প্রসঙ্গে ছিলাম, বৈষ্ণব যাহারে দেখা মাত্র মুখে আসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে তিনি বৈষ্ণব প্রধান। তিন প্রকারের বৈষ্ণব। একজন বৈষ্ণব আছেন যারা কৃষ্ণ নাম করেন, বিষ্ণু মন্ত্র জানতি বৈষ্ণব। শাস্ত্রে জানিয়ে দিলেন বিষ্ণু মন্ত্র যারা জেনেছে তারাই বৈষ্ণব। এবার বিষ্ণু মন্ত্র যারা জানে, যারা নিয়ম, প্রতিটা নিয়ম কানুন ঠিক যথাযথভাবে পালন করে গোবিন্দের উপাসনা করে ভজনা করে, তারা হচ্ছেন মধ্যম বৈষ্ণব। আর যাদের দেখা মাত্রই কৃষ্ণ নাম তোমার চলে আসবে, তাদেরকে জানবে সে উত্তম বৈষ্ণব। বৈষ্ণব কনিষ্ঠ, মধ্যম, উত্তম। অনেকে সেবা পুজো করে, ঠাকুরের নাম করে, কিন্তু সবাইকে দেখলে কিন্তু কৃষ্ণ নাম আসে না। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন ভজনটা কেমন, কাদের দেখলে আমাদের কৃষ্ণ নাম আসে না। দুই প্রকারের ব্যক্তি আছে। বলে কিছু মানুষ বর্ষাকালে বিলের মধ্যে জল দেখা যায়, বর্ষাকালে বিলের মধ্যে জল দেখলে মনে হয় বিশাল বড় সমুদ্র, কিন্তু নামলেই আমরা দেখতে পাই কি হাঁটু জল, বেশি নয়, শুধু হাঁটু পর্যন্ত জল, কিন্তু বিশালতা কিন্তু বড়, প্রসারতা অনেক, কিন্তু গভীরতা কম। আবার পাতকুয়োর জল, সেটা আবার গভীরতা আছে অনেক, কিন্তু প্রসারতা তেমনটা নেই। আছে পাতকুয়ো আছে না, আগেকার দিনে থাকতো, এখন তো খুব একটা দেখা যায় না। তো সেই পাতকুয়োটার যেমন গভীরতা আছে, প্রসারতা নাই। এ জগতের ভজনশীল মানুষ, বৈষ্ণবদের ভক্তদের ভজনটা এমন। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে যে এ জগতের কিছু মানুষের ভজনটাও সেই বিশালতার মতো। বিশালতা কেমন বলছে, তাদের কাছে গেলে তারা বলবে সবই ভালো, সবই সমান, সবই মানি, কিন্তু ভজনের তার গভীরতাটা নেই, কিন্তু প্রসারতা আছে, মানবিকতা আছে, কিন্তু যথাযথভাবে ধর্ম পালন করে না, কিন্তু ধর্মকে মানে। তাদের ভজন সম্পর্কে যদি জানতে যাও, গিয়ে দেখো ওই হাঁটু জল, বেশি গভীরতা তাদের বেশি নেই। আবার অনেকেই আছে যথাসাধ্য নিয়ম কানুন মেনে কড়াকড়ি নিয়ম পালন করে গোবিন্দের ভজনা করে, কিন্তু এই আসলে বসেছি তো আমি যেটা বলবো সেটাই সঠিক আর আপনারটা ভুল, আমার মত পথে সঠিক আর আপনারটা ভুল। এরকম অনেকে এরকম বলে, যদিও যে আমার মত পথে সঠিক আর অন্যজনেরটা ভুল, এমনটা যারা ভাবে, রামকৃষ্ণ বললেন তাদের ভজন হচ্ছে পাতকুয়োর ভজনের মতো। তাদের ভজনের গভীরতা আছে, তারা নিয়ম কানুন যথাযথভাবে পালন করে বটে, কিন্তু তারা অন্য কাউকে মানতে চায় না, তাদের প্রসারতা নেই। একজনের গভীরতা নেই, আছে প্রসারতা, আরেকজনের গভীরতা আছে, নাই প্রসারতা। তাই রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে বলেছিলেন, ভজন যদি করতে হয় বাবা, গভীরতা এবং প্রসারতা দুটোই তোমাকে থাকতে হবে। গভীরতা এবং প্রসারতা দুটোই তোমাকে চাই, তবেই তো তুমি উত্তম বৈষ্ণব হতে পারবে। বিশ্ব বরেণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্রী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বললেন, আরে বাবা, ভক্ত হওয়া তো দূরের কথা, আগে আমাদের ভদ্র হতে হবে, আগে ভদ্র হও। শ্রীমদ্ ভগবত গীতায় আপনারা প্রতিদিন, আমি জানি এখানে জ্ঞানীগুণী অনেকজন আছেন যাদের গীতা মুখস্থ আছে, যারা গীতা পাঠ করেন, গীতা সম্পর্কে অনেক জানেন, অনেক বুঝেন। আপনারা তো গীতার মধ্যে দেখেছেন ভগবান শ্রীমদ্ ভগবত গীতা কি বলেছে। ভগবান
শ্রীমদ্ ভগবদ গীতায় প্রথমে কি কথাটুকু বলেছে মনে আছে কি আমাদের? হে অর্জুন, দুষ্টমতি দুর্যোধন আমাদের সাথে যে যুদ্ধ করতে এসেছে, আমাদের সাথে কারা যুদ্ধ করতে এসেছে, তুমি দুটি পক্ষের মাঝখানে গিয়ে আমার রথটাকে স্থাপন করো। আমি দেখতে চাই কারা আমাদের সাথে যুদ্ধ করতে এসেছে, কারা দুর্যোধনের পক্ষে যুদ্ধ করতে এসেছে। যেখানে ভগবানকে, যেখানে যুধিষ্ঠির মহারাজকে দুর্যোধন কি বলেছিল? বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী। একটি সূচের উপরে এক বিন্দু বালুকণা যতটুকু ধরে অতটুকু বালুকণাও দিবে না বিনা যুদ্ধে, যুদ্ধ করে নিতে হবে। আচ্ছা, তখন কি অর্জুন কি জানতো না যে আমার পক্ষে কারা, বিপক্ষে কারা? অর্জুন কি জানে না? জানার পরেও ভগবানকে কেন বলো তুমি দুটি পক্ষের মাঝখানে নিয়ে যাও? এখানেই তো বিচার। দার্শনিক দিক থেকে যদি আপনি বিচার করেন, এখানেই তো মূল বিচার চলে আসবে। তুমি তোমার পক্ষে নয়, আমার পক্ষেও নয়, দুটি পক্ষের মাঝখানে এসে দাঁড়িয়ে বিচার করো। দুটি পক্ষের মাঝখানে এসে দাঁড়িয়ে বিচার করো, তবেই বুঝতে পারবে কোন মত পথ সঠিক, কে সঠিক কে ভুল, কার কত গাম্ভীর্য, কার কত ঔদার্য। এটা তো বিচার হবে যখন আমরা মাস পয়েন্টে এসে দাঁড়াবো। ভগবান কিন্তু শিখিয়ে দিলেন দুটি পক্ষের মাঝখানে যাও। কারণ ভগবান জানতেন না দুর্যোধন তার বিপক্ষে যুদ্ধ করার জন্য এসেছেন, তবু কেন বললেন মাঝখানে নিয়ে যাও, আমি আবার একটু দেখবো। এই তো জীব শিক্ষা, আমাদেরও তিনি শিখাবেন, জানাবেন। দেখো জীব, মাঝখানে গিয়ে দাঁড়িয়ে দেখো, তুমি তো জানো, তুমি নিজেরটাই জানো, আমি আমার সাপোর্টে আছি, আপনি আপনার সাপোর্টে আছেন। দুটি পক্ষের মাঝখানে গিয়ে যুদ্ধ তিনি করলেন। তদ্রূপ ভাবে এই যে ঔদার্য এবং গাম্ভীর্য দুটো যার মধ্যে আছেন, তিনি হচ্ছেন উত্তম বৈষ্ণব। ঔদার্য গাম্ভীর্য কারা অঙ্গীকার করেছেন, হৃদয়ের মধ্যে কারা লালন করেছেন? মহাপ্রভুর ভক্তগণ, যারা এই ঔদার্য গাম্ভীর্যকে লালন করেছেন। গতকালকে বলেছিলাম ফার্স্ট ক্লাসের যাত্রী কতজন মনে নাই? কয়জন? 6 জন। ফার্স্ট ক্লাসের যাত্রী 6 জন। সেই স্বরগোস্বামীগণ কাদের পথ অনুগমন করেছিলেন? পঞ্চতত্ত্বের গৌর ভক্তবৃন্দের। সেই স্বরগোস্বামীগণের পথ আমাদের অবলম্বন করতে হবে, তবেই ঔদার্য এবং গাম্ভীর্য দুটোকেই আমরা আঁকড়ে ধরতে পারবো। মহাজন গতস্য পন্থা, মহাজনের পথ যদি আমরা অবলম্বন করি। যেমন সেই চৈতন্য চরিতামৃতের সেই শিক্ষা অষ্টতমের শ্লোকের প্রসঙ্গে আমরা ছিলাম, যে মহাপ্রভু আমাদের জন্য 8টি শ্লোক রেখে গিয়েছে। একবার কৃষ্ণ নামে কত পাপ চলে যায়, পাপের সাধ্য নাই তত পাপ করে। আমার কোটি কল্পকাল করে যদি নাম সংকীর্তন, তবুও না কৃষ্ণ প্রেম পাওয়া যাবে। যদি অপরাধ মুক্ত হতে হয় কি করতে হবে? মহাপ্রভু 3 নম্বর শ্লোকে বলে দিলেন, ত্রিনাদপি শুনিছেন তরলোপি সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। মহাপ্রভু আমাদের জানিয়ে দিলেন ত্রিনাদপি শুনিছেন, তৃণের মতো নিচু হয়ে, তৃণের মতো নিচু হয়ে, বৃক্ষের মতো সহিষ্ণু হয়ে, অমানিকে মান দিয়ে, যিনি মান পাওয়ার যোগ্য নয়, যিনি মান পাওয়ার যোগ্য নয়, যিনি কৃষ্ণ নাম করে না, তাকেও আপনাকে প্রেম আলিঙ্গন দিতে হবে, তাকেও কৃষ্ণ নামের পথে নিয়ে ডেকে নিয়ে আসতে হবে, তাকে আরো বেশি বেশি করে ডাকতে হবে। আমরা অনেকেই হয়তোবা ভজন জগতে প্রবেশ করলে যারা ভজন করে না তাদেরকে দেখতে পারি না, কটূক্ষ করে বিভিন্ন রকমের কথা বলি, কিন্তু মহাপ্রভু কিন্তু সেই শিক্ষাটি দেননি। তিনি বলেছেন অমানিকে মান দাও। যদি অমানিকে মান দিতে পারো, নিরহংকার হতে পারো, ধৈর্যশীল হতে পারো, তবেই তুমি হরিনাম করার অধিকার। অমানির মানদের কীর্তনীয় সদা হরি। যদি তুমি অমানিকে মান দিতে পারো, তৃণের মতো, তৃণের উপর দিয়ে কত কিছু হেঁটে যায় না, তৃণ মাথাটা কি করে নত করে রাখে, মাথাটা কিন্তু তুলে দাঁড়ায় না, যখন চলে যায় আবার মাথাটা তুলে দাঁড়ায়। আবার আমরা গাছের নিচে গিয়ে যখন বসি, গ্রীষ্মকালে যখন গাছের ছায়ায় গিয়ে বসি, ওই গাছেরই একটা ডাল ভাঙি, আবার হাতে যা থাকে ডাল ভেঙে নিয়ে আসি, পাতা ছিঁড়ে নিয়ে আসি, গাছটাকে আঘাত করি, কেটে ফেলি, কিন্তু গাছ কি কোনো প্রত্যুত্তর করে বাবা? করে কি? কিন্তু হরিবাসরে আমরা অনেক জায়গায় পাঠে যাই, গিয়ে দেখি একজনের জায়গায় যদি আরেকজন একটু বসে,
তাহলে তার মাথাটা গরম হয়ে যায়, বলে আমি এখানে রোজ বসি, তুমি এখানে বসবে কেন? আমি এখানে না বসতে ভালোভাবে বসতে পারি না। এরকম ঝগড়া বেঁধে যায়, এইটুকু সহ্য হয় না। আর গাছের ছায়ায় গিয়ে আমরা বসি, গাছকে এত অত্যাচার করি, গাছ কিন্তু কোনো প্রত্যুত্তর করে না। তাই তো বলেন বৃক্ষের মতো সহিষ্ণু হও, অমানিকে মান দাও, তবেই তুমি কৃষ্ণ নাম করার অধিকারী। ভক্ত নিরহংকার, ভক্তের কোনো অভিমান নেই, ভক্তের কোনো অভিমান নেই, তার কোনো অহংকার নেই। ভক্ত ছিলেন কে? মহাপ্রভুর ভক্ত শ্রীবাস। মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়ে গেছেন কেমন ভক্ত হতে হবে। শ্রীবাসের অঙ্গনে মহাপ্রভু কি করেন? মহাপ্রভুর দু প্রকারের লীলা আস্বাদন। বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে রস আস্বাদন। তো দিনের বেলা সুরধনী গঙ্গার তীরে মহাপ্রভু কি করেন? ঘুরে ঘুরে সবাইকে নিয়ে হরিনামে মাতোয়ারা হয়ে কীর্তন করেন। আর রাত্রিবেলা শ্রীবাসের অঙ্গনে এসে তিনি কি করেন? দরজা লাগিয়ে 4-5 জনে, যে আপনাদের মতো ভক্তদের নিয়ে তিনি কৃষ্ণ কথা আলাপন করেন। বলেন কৃষ্ণ কথা হরিনাম সবাই শুনতে আসে, দেখবে নাম কীর্তন হলে হাজার হাজার ভক্ত আসবে, আসবে না? কিন্তু কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করার জন্য কিন্তু হাজার হাজার ভক্ত আসে না। লক্ষ কোটির মধ্যে একজন একজন ভক্ত আসবে, হাজারের মধ্যে একজন করে ভক্ত আসবে। কৃষ্ণ নাম শুনতে সবাই আসে, কিন্তু কৃষ্ণ কথা শুনতে সবাই আসে না। কেননা দুই প্রকার। মহাপ্রভুই দেখিয়ে দিয়ে গিয়েছে যে লক্ষ ভক্ত নিয়ে আমি হরিনাম করছি, আর কৃষ্ণ কথা অমৃত আমি আলোচনা করছি মাত্র গুটি কয়েক ভক্ত নিয়ে। সবাই আসবে না। এই আসরে আসতে হলে দুটো জিনিস, তিনটে জিনিস থাকা চাই। এখানে বসে গোবিন্দের কথা অমৃত শ্রবণ করতে হলে তিনটে জিনিস থাকা চাই। কি কি? পূর্বজন্মের স্বীকৃতি, গুরুদেবের কৃপা, আর পিতামাতার আশীর্বাদ। পিতামাতার আশীর্বাদ যদি না থাকে, গুরুদেবের কৃপা যদি না থাকে, পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে গোবিন্দের কথা শ্রবণ করা যায় না। এজন্য ভাগবতীয় কথা শ্রবণ বলুন, যে কোনো ভজনের কাজে গেলেই আগে পিতামাতাকে প্রণাম করে আসতে হয়। নতুবা সেই, ধরুন আজকে আপনি ভাগবতীয় কথা শ্রবণ করতে এসেছেন, যদি পিতামাতাকে প্রণাম করে না আসেন, গোবিন্দের কথা কিন্তু শ্রবণ করা স্বয়ং সম্পূর্ণ হবে না। কেন হবে না? পিতামাতাকে প্রণাম করে গুরুদেবকে স্মরণ না করে ভজন পথে যাওয়া যায় না। রাধা কৃষ্ণ প্রেমানন্দে। গুরুজনের আদেশ না নিয়ে ভজন পথে যাওয়া যায় না। যাওয়া যায় কি? বাবা মায়ের আদেশ, গুরুদেবের আদেশ ছাড়া। অনেকে প্রশ্ন করবেন, আমার তো বাবা মা নেই, বাবা নেই, কাদের কাছ থেকে আদেশ করে আসবো? যাদের চিত্রপট আছে, চিত্রপটে হলেও প্রণাম করে আপনার এই মন্দিরে আসতে হবে, নতুবা আপনার ভজন হবে না। গুরুদেবকে, পিতামাতাকে প্রণাম না করে, অনেকে বলতে পারেন আমাদের বাসায় তো চিত্রপট নেই, আমরা কি করব? তাহলে ধ্যানের মধ্যে তাদের প্রণাম দিয়ে আসতে হবে। গুরুজনকে প্রণাম জানিয়ে এই কীর্তনের আসরে, ভাগবতীয় আসরে সেই কীর্তন শ্রবণ করলে সেটা ভজন হবে, নতুবা কিন্তু ভজন হবে না। গুরুজনের আশীর্বাদ ছাড়া ভজন করা যায় না। ভজনে যাওয়া যায় ঠিকই, ভজন হয় না পরিপূর্ণ। তাদের আশীর্বাদ থাকা চাই। এই 3 প্রকার ব্যক্তি এখানে বসে কীর্তন শ্রবণ, ভাগবতীয় কথা শ্রবণ করতে পারে। কোন 3 প্রকার ব্যক্তি? মা, যাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে, আর পিতামাতার আশীর্বাদ, আর গুরুদেবের কৃপা। গুরু কৃপা না হলে হবে না। বলে কৃষ্ণ কৃপা জগতময়, এই জগৎ সংসারই কৃষ্ণের কৃপা। এই জগৎ সংসারটাই কৃষ্ণের কৃপায় চলছে, কিন্তু গুরুর কৃপায় চলছে না। ওই যে জগৎ কৃষ্ণ, জগৎ হচ্ছে কৃষ্ণময় জগৎ। কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু গুরু কৃপা কোন কোন ভাগ্য জনার হয়। যারা ভাগ্যবান, এই যে আপনারা ভাগ্যবান ব্যক্তি, যারা এখানে বসে গোবিন্দের কথা শ্রবণ করছেন। প্রেম ভক্তি মহাজন গৌরীজার প্রণধন ঠাকুর নরোত্তম দাস মহাশয় বলেছিলেন, বলি তারাই তো তারা রে, এই তারাই তো তারা রে, ওই ব্রজে যারা নই দে তারা, তারাই তো তারা রে, ওই ব্রজে যারা নই দে তারা, ব্রজে যারা নই দে তারা, বলি তারাই তো তারা রে, যারা বৃন্দাবনে
বলি তারাই তো তারা রে, যারা বৃন্দাবনে ছিল, নবদ্বীপে এসেছে, আজকে এখানেও এসেছে। আমাদের ধর্মটাও বর্তমান ধর্ম, গতকালকে বলেছিলাম, অনুমান নয়। বলে তাহলে আমরা কি সবাই বৃন্দাবনে ছিলাম? অবশ্যই ছিলাম। আপনি বৃন্দাবনে গোবিন্দের সাথে না থাকলে গোবিন্দের কথা আপনি তো শোনার প্রতি আপনার আগ্রহ হতো না। বৃন্দাবনে নবদ্বীপে যদি আপনি না থাকতেন তাহলে আপনার এই কৃষ্ণের প্রতি, জগন্নাথের প্রতি, জগন্নাথের কথার প্রতি আপনার আগ্রহ জন্মাতো না। আমরা পূর্বে ছিলাম, এখনো আছি, আবার জন্মে জন্মে এভাবেই আবার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারবো। জয় জয় রাধা কৃষ্ণ পূর্বজন্মে থাকে যদি বিজয়ী অঙ্কুর, ইহজন্মে কৃষ্ণ নাম। চৈতন্য চরিতামৃতে কি বলছে দেখুন, দেখুন চৈতন্য চরিতামৃতে এমনই একখানা গ্রন্থ, সমস্ত রসের ভান্ডার। একটা গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত পড়তে পারলে আর কোনো গ্রন্থ পড়ার প্রয়োজন মনে হয় না। কলিযুক্ত আমাদের সময় করি, এই তিনটা পড়ারই তো সময় হয় না। বলে চৈতন্য চরিতামৃত হচ্ছে অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু। এই কান এবং মনকে তৃপ্ত করে দেয় যার এক বিন্দু শ্রবণে। তাই তো বলেছে গৌরাঙ্গের এত মধুর কথা, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয়ে নির্মল ভেল তার। গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রস সার। এ জগতের ধন সম্পদকে সম্পদ মনে করে নয়, যদি গৌরাঙ্গ মহাপ্রভুর দুটি চরণকে ধন আর সম্পদকে মনে করতে পারে, বলে সেই জানে প্রীতি রসের সার। গৌরাঙ্গেরও দুটি পদ যার ধন সম্পদ, কথাটি কে বলেছেন? প্রেম ভক্তিকা চন্দ্রিকা, প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থে ঠাকুর নরোত্তম দাস মহাশয় বলেছেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর দুটি পদ যে করেছে ধন আর সম্পদ, সেই জানে, ছাড়া কেউ জানে না। সে জানে প্রেম ভক্তি সার, সে জানে ভক্তি রস সার। আর গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। যিনি মহাপ্রভুর কথা শ্রবণ করেছেন, বলে বুঝতে হবে না। চৈতন্য চরিতামৃতে তার বলেছেন, বুঝে বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সে হো। তোমাকে বুঝতে হবে না, তুমি কি বুঝবে? ভগবানের কথা ভগবানই বোঝে না, ভগবানের কথা ভগবানই বোঝে না। ভগবান নিজের রূপ থেকে নিজেই পাগল হয়ে যায়, কি আমি এত সুন্দর। ভগবান তার নিজের রূপ থেকে নিজেই চমৎকারিত হয়ে যায়, তার লীলা দেখে নিজেই ব্যাকুল হয়ে যায়। কি বৃন্দাবনে লীলা করে দুইজন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। তাহলে কেমন প্রশ্ন ভাবুন, ভগবানও জানে না তার যে কি লীলা, কি মধু। তাই তো বললেন তোমাকে বুঝতে হবে না, বুঝে বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সে হো। কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণ উপে জীবে প্রীতি, বুঝিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। গৌরের কথা, যে গৌর কথার মধ্যে আমরা প্রবেশ করেছি, গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে কি বলেছে? পূর্ব জন্মে থাকে যদি বীজের অঙ্কুর, ইহ জন্মে কৃষ্ণ নাম লাগিবে মধুর। আর পূর্ব জন্মে থাকে যদি অপরাধ প্রচুর, এ জন্মে কৃষ্ণ নাম লাগিবে না মধুর। আগের জন্মে, একটু আগে তো বললাম, আগের জন্মে স্বীকৃতি চাই। আগের জন্মে যদি অপরাধ হৃদয়ের মধ্যে থাকে, তাহলে কৃষ্ণ নাম মধুর লাগবে না। বলে তুই কি কীর্তন করে, তো রোজেই শুনি, ভালো লাগে না। বলে পূর্বজন্মে স্বীকৃতি তো নেই, এজন্য আমার ভালো লাগছে না। তাই তো চৈতন্য চরিতামৃতে আরো বললেন, পূর্বজন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হইবে সাধুরই আচার। সংস্কারও থাকা চাই। তার মানে সর্বমোট একটি কথা, আমাদের পূর্বজন্মের স্বীকৃতি। তাই পূর্বজন্মের স্বীকৃতি, গৌর প্রেম ভেসে তৃণের মতো নিচু হয়ে কে ভগবানকে পেয়েছিলেন? ভক্ত শ্রীবাস। দেখুন ভগবানকে তো আমরা কত ডাকি, কিন্তু ডাকার মধ্যে কত চাওয়া পাওয়া থাকে। শ্রীবাসের অঙ্গনে ভগবান কি করেন? রাত্রিবেলা হরিনাম সংকীর্তন করছেন। কিন্তু একদিন মহাপ্রভুর কীর্তনে আর আনন্দ হচ্ছে না। বলছে ব্যাপার কি, আমি রোজ রোজ কীর্তন করে আনন্দ পাই, কিন্তু আজ কীর্তনে কেন আনন্দ লাগছে না? ব্যাপারটা তো কিছু একটা আছে। শ্রীবাসকে বলছে, শ্রীবাস আমি রোজ তোমার ঘরে বসে কীর্তন করি, কত আনন্দ পাই,
মনে হচ্ছে না। দেখুন, শ্রীবাস, শ্রী শব্দের অর্থ সুন্দর, বাস শব্দের অর্থ বাসস্থান। মহাপ্রভু যে সেই নবদ্বীপে শ্রীবাসের ঘরে কীর্তন করেছে তা নয়। এই দেহটা যার সুন্দর, এই দেহটা যার পরিষ্কার, তার হৃদয়ে গোবিন্দ সদা সর্বদা কীর্তন করেন। একদিকে লীলা, আরেকদিকে জীব শিক্ষা। আমাদের ধর্মটা তো বর্তমান, সব বর্তমান দিয়ে দেখাতে হবে। তাই মহাপ্রভু সেই শিবাসকে ডেকে বলছে, শিবাস আজকে আনন্দ পাচ্ছি না। বলছে, কই প্রভু, কিছু হয়নি তো। দেখুন, মহাপ্রভুর কীর্তনে আবার বিঘ্ন ঘটবে কিনা, এই জন্য শিবাস বলছে না। 12 বছরের পুত্র শ্রীবাসে, সে অসুস্থ হয়েছে, মৃত্যুপ্রায় অবস্থা, দেহ থেকে প্রাণ যায় যায় অবস্থা, চিৎকার করে কান্নাকাটি করছে সবাই। শ্রীবাস তার সহধর্মিণীকে গিয়ে বলছে, মালিনী তুমি যদি চিৎকার করে কাঁদো, আমার মহাপ্রভুর যে নামে যে ব্যাঘাত ঘটে যাবে, তুমি যে নাম অপরাধী হবে, ধাম অপরাধী হবে, তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে। মহাপ্রভু আমার অঙ্গনে এসেছে কীর্তন করতে, আমার কত জন্মের ভাগ্য, আমার মন্দিরে মহাপ্রভু, আমার গৃহে অঙ্গনে মহাপ্রভু কীর্তন করছে, তুমি যদি এভাবে চিৎকার করো জাগতিক রোগশোকের জন্য। বলে, স্বামী আপনি কি বলছেন? আমার পুত্র, এই জগতের কোন মা আছে, পুত্র মরে যাচ্ছে, পুত্র বেঁচে থাকবে না তা জেনেও কাঁদবে না, এমন মা জগতে আছে, আমি কি পাষাণ? বলে, পাষাণ না হলেও তোমাকে যে পাষাণী হতে হবে, কেননা যেখানে আমার মহাপ্রভু কীর্তন করছে তাকে তো বিঘ্ন বাধা দেওয়া যাবে না। তখন বললেন মহাপ্রভু, মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি তো সবই জানে, কিন্তু ভক্তকে তিনি পরীক্ষা করবেন, দেখবেন তোমার মধ্যে কতটুকু তুমি ত্রিনদী শ্লোককে তুমি হৃদয়ঙ্গম করেছো। শ্রীবাস, এই জগতের মাঝে আমার সপার্ষদ হয়ে যদি তোমরা সেই শ্লোক যদি তোমরা আচরণ না করো, তাহলে জগতের জীবও কিন্তু আচরণ করবে না। তুমি কতটুকু আচরণ করতে পারলে শ্রীবাস? মহাপ্রভু পরীক্ষা করছে। তো বারে বারে শ্রীবাস যখন একটু কান্নাকাটির রোল আসে, তখনই আবার শ্রীবাস ঘরের মধ্যে গিয়ে বউয়ের মালিনী দেবীর মুখটা চেপে ধরে, বলে, কেঁদো না, কেঁদো না, আরে ছেলে গেলে ছেলে পাবে। দেখুন কত বড় অনুরাগ। এজন্যই তো মহাজন কি বলেছেন, ও কৃষ্ণ প্রেম গোজালা মন হায়ুতলা, এমন সুমধুর কৃষ্ণ প্রেমে ভাইরে বহর গোজালা। কৃষ্ণ প্রেমে বড় জ্বালা। রাধারানী বলছিলেন, ওই লাগলো যেদিন কৃষ্ণ প্রেমের হাওয়া, আমার লাগলো যেদিন ওই কৃষ্ণ প্রেমের হাওয়া। আর যেদিন থেকে কৃষ্ণ প্রেমের হাওয়া আমার গায়ে লেগেছে, দক্ষিণা বাতাস, সেদিন থেকে ঠিকই সময়ে নাই আমার নাওয়া আর খাওয়া। যেদিন থেকে কৃষ্ণ প্রেম হৃদয় লেগেছে, সেদিন থেকে নাওয়ার খাওয়া নেই। তো শ্রীবাসের মনে যেদিন থেকে কৃষ্ণ প্রেম জেগেছে, গৌর প্রেম জেগেছে, সেদিন থেকে সন্তানই বা কে, স্ত্রী বা কে। স্ত্রীকে বলছে, আরে মালিনী তুমি কাঁদছো, তোমার ছেলে গেলে ছেলে পাবে, আর না পেলেই বা কি। কিন্তু গৌর যদি একবার রাগ করে চলে যায়, আমার মহাপ্রভু যদি আমার বাড়ি থেকে মনক্ষুণ্ণ হয়ে চলে যায়, তাহলে সে যে আর আসবে না, সে যে আর আসবে না। তুমি কেঁদো না, কার জন্য কাঁদছো? এই বলে শ্রীবাসী করলেন, বারান্দায় চলে আসলেন, এসে কীর্তন করছে মহাপ্রভুর সাথে, বসে বসে কীর্তন করছে। এমন সময় মালিনী দেবী আর চিৎকার রাখতে পারলেন না। হঠাৎ শ্রীবাসের পুত্রের দেহ থেকে প্রাণ পাখি চলে গেল গোবিন্দের কাছে। চলে যাওয়াতেই মালিনী দেবী চিৎকার করে উঠলেন, ছেলেকে কোলে নিয়ে। কোনো মা কি আছে না কেঁদে পারবে এ জগতে? যখনই চিৎকার করে উঠলেন, তখনই মহাপ্রভু বলেন, সবাইকে বলেন, তোমরা কীর্তন থামাও, কীর্তন থামাও, কি হয়েছে? শ্রীবাস বলছে, না প্রভু কিছু হয়নি তো, এই এমনি
ওই ছেলেটা একটু অসুস্থ তো এই জন্য হয়তো বা ওর মা চিৎকার করেছে, তাও শ্রীবাস বলছে না। দেখুন কেমন ভক্ত। আর আমার বাড়িতে আমি একটু দুবেলা তিনবেলা পুজো দিলে ভগবানকে কত কিছু চাই ভগবানের কাছে, না দিলে আবার রাগ করে বলি তোমার পুজো আর দেব না, এটা দিলে না ওটা দিলে না তোমার পুজো আর দিব না। আর শ্রীবাসের পুত্র মরে যায় তবু শ্রীবাস গোবিন্দের কাছে গিয়ে জানায় না। জানিয়েছিল না হরিদাস। হরিদাস বলেছিল যা হবার তা আমার হবে, হরি কেন তুমি দুঃখ পাবে, আমার যাহাই হবে। আমি চাবুকের আঘাত খাবো, 22 বাজারে পেত্রাঘাত খাবো, আমার দুঃখ কষ্ট আমি তো গর্বে নিয়ে এসেছি, আমি তো গর্বে নিয়ে এসেছি। আমি আমার দুঃখগুলো তোমার কাছে কেন জানাবো? সুখে থাকো তুমি সুখময়, আমি আমার দুঃখের কথা, আমি আমার কষ্টের কথা তোমার কাছে তো জানাতে চাই না। হরিদাসকে অদ্বৈত আচার্য বলেছিল তুমি এত কষ্ট করে নাম শ্রবণ করেছো, কীর্তন করেছো, এই যে আঘাতগুলো পেয়েছো, তখন কি তুমি ভগবানকে জানাও না? বলে আমি কেন ভগবানকে জানাবো, আমি গোবিন্দকে আঘাতের কথা কেন জানাবো, এটা তোমার প্রাপ্য ছিল। দেখুন হরিনাম করে 22 বাজারে বেত্রাঘাত, সেটাও নাকি তার প্রাপ্য ছিল। বলে এ কেমন কথা বললে? বলে তুমি জানো না, যেখানে আমি কৃষ্ণ নামের নিন্দা শ্রবণ করেছি কাজীর মুখে, যেখানে আমার গোবিন্দের নিন্দা শ্রবণ করেছি, গুরু নিন্দা শ্রবণ করেছি, সেখানেই তো আমার অপরাধ হয়েছে। আর সেই অপরাধই তো আমি খণ্ডায়ন করেছি, চাবুকের আঘাতে আঘাতে আমি অলঙ্কার করেছি। তো ভক্তরা সদা সর্বদা কি বলে? আমারই কর্ম। গোবিন্দকে কোনোদিন সুখ দুঃখের কথা জানান না। শ্রীবাস বসে আছে, গোবিন্দকে কিচ্ছু জানাচ্ছে না। ভগবান মহাপ্রভু ভাবছে দেখি শ্রীবাস কতটুকু তুমি ধৈর্য ধরে থাকতে পারো। এক জ্যেষ্ঠ ভক্তকে পাঠালেন ঘরের মধ্যে, গিয়ে দেখো তো কি হয়েছে। গিয়ে বললেন, দেখলেন শ্রীবাসের পুত্রটি আর নেই, দেহ রেখেছে। যখনই ফিরে আসলেন এসে বললেন প্রভু প্রভু শ্রীবাসের পুত্রটি তো আর নেই। বলে কি বলো? এই বলে সবাই মিলে ঘরের মধ্যে প্রবেশ করলো। যখনই প্রবেশ করলো শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী চিৎকার করে বলছে তুমি কেমন ভগবান, তুমি কেমন ভগবান, তুমি আমার বাড়িতে বসে কীর্তন করছো মায়ের মতো। বলে তুমি আমার বাড়িতে বসে কীর্তন করছো আর আমার ছেলে মরে যাচ্ছে, আমি এ মানতে পারছি না। তুমি যদি ভগবানই হয়ে থাকো আমার ছেলেকে ফিরিয়ে দাও। মালিনী মুখ চেপে ধরছে শ্রীবাস ঠাকুর, বলছে মালিনী তুমি বলো না বলো না, আমার মহাপ্রভুকে তুমি কোনো অনুযোগ জানিও না, তার ভাব নষ্ট হয়ে যাবে। মায়ের মতো মা বারে বারে চিৎকার করে বলছে তুমি যদি ভগবান হয়ে থাকো আমার সন্তানের প্রাণ তুমি ফিরিয়ে দাও। তখন শ্রীবাস কি করলেন? শ্রীবাসের পুত্রের মস্তকে হাত দিয়ে মহাপ্রভু ভুলিয়ে দিলেন, বলে ওঠো বৎস, উঠে বসো। যখনই গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাসের পুত্রের মাথায় হাত বুলিয়ে দিলেন, তখনই শ্রীবাসের পুত্র উঠে বসলো। বসে মহাপ্রভুকে প্রণাম জানিয়ে বলল প্রভু তুমি কেন আমাকে ডেকে এনেছো, তুমি কেন আমাকে ডেকে আনলে? আমি তো তোমার ধামেই ছিলাম, যতদিন পর্যন্ত আমার কর্ম ছিল এই ব্রাহ্মণের গৃহে ততদিন পর্যন্ত আমি ভোগ করেছি। এখন তো আমার যাবার সময়, কেন ডেকে এনেছো? আজকে না হয় এই বাবা মায়ের স্নেহে পড়ে আমি থেকে গেলাম, কিন্তু প্রতি যুগে যুগেই তো আমার বাবা মা ছিল। এরকম যদি হিসেব করি তবে তো সব বাবা মাই আমার জন্য কেঁদেছে। আমি কার কাছে গিয়ে থাকবো, আমি কার কাছে গিয়ে বসে থাকবো বলো? এ কথা শুনে শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী অবাক হয়ে আছে। যার জন্য কাঁদলাম, যার জন্য মহাপ্রভুর কাছে এত করে কাঁদলাম, সেই ছেলে জীবিত হয়ে বলছে এরকম বাবা মা তো আমার প্রতি জন্মে জন্মে ছিল। আমার যতদিন পুণ্য সঞ্চারিত ছিল ততদিন পর্যন্ত এই সংসার আমি ভোগ করেছি। এবার যে আমাকে আনন্দ লোকে যেতে হবে প্রভু, তুমি আমাকে তোমার ধাম আনন্দ লোকে পাঠিয়ে দাও। এই কথাটুকু শোনানোর জন্য মহাপ্রভু ওই শ্রীবাসের পুত্রকে জাগিয়ে তুলেছিলেন। এই কথা শোনা মাত্রই চুপ হয়ে গেলেন মালিনী দেবী। তখন ওই পুত্র আবার শুয়ে পড়লেন, মহাপ্রভু হাত বুলিয়ে দিলেন, তিনি আবার সেই গোবিন্দ ধামে প্রাপ্ত হলেন। জয় জয় রাধা কৃষ্ণ।